আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভারতের দিল্লিতে শেখ হাসিনা কোন জায়গায় আছে এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নানান ধরনের আলোচনা আছে, সন্দেহ রয়েছে। ভারত সরকার নিশ্চিত করছে না শেখ হাসিনা কোন জায়গায় রয়েছে। সম্ভাব্য একটা বাড়িতে শেখ হাসিনা ছিল, সেই বাড়ির ছবি দিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সেখানে প্রতিনিধি, ছবি তুলে দিয়েছে। পত্রিকায় ফার্স্ট শিরোনাম হয়েছিল সেটা নিয়ে, শেখ হাসিনার থাকার বিষয়টা নিয়ে সেখানে কিছু বিবরণ লেখা হয়েছিল, বর্ণনা দেওয়া হয়েছিল, তার সে বাড়ির প্রধান ফটকের ছবি দেওয়া হয়েছিল দৈনিক আমার দেশ পত্রিকায়। তো আবার কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দেখলাম যে তাকে দিল্লি থেকে কলকাতা পাঠানো হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে। এটা আমাদের বাংলাদেশের পাশে। আবার শেখ হাসিনা নিজেই তার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন ধরনের সন্ত্রাসী আলাপ আলোচনা ফোনে সেগুলো ফাঁস করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। যে এরকম বলেছে, আমি টুস করে ঢুকে পড়বো, টুক করে বাংলাদেশে ঢুকে পড়বো। তো শেখ হাসিনা বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা, উচ্ছৃঙ্খল কথাবার্তা ফোনে বলছেন তার নেতাকর্মীর সাথে, সন্ত্রাসীদের সাথে। সে নিজে তো সন্ত্রাসী সর্দারিনী, লেডি লেন্দুবদর্জি, অত্যন্ত বিকৃত চরিত্রের একজন নারী। তো তার বিভিন্ন ধরনের আলাপ আলোচনাগুলো এগুলো আমরা শুনি মাঝে মাঝে, রেকর্ডগুলো। তো সে ভারত সরকার তাকে এভাবে প্রশিক্ষণ দিচ্ছে, সহযোগিতা করছে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। তো কোন জায়গায় ভারতের, দিল্লিতে না মুম্বাই বা চেন্নাই বা কলকাতায়, আসামে, বিহারে, উড়িষ্যায় কোন জায়গায় হাসিনা রয়েছে সেটা স্পষ্ট করছে না। এখন আমার কাছে একটা প্রশ্ন, ব্যক্তিগতভাবে এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে করতে দেখি না। আমার কাছে সন্দেহ আসে, সে কি তসলিমা নাসরিনের বাসাতে আশ্রয় নিয়েছে কিনা, যাকে বলা হয় তাকে নির্বাসিত লেখিকা। আপনারা জানেন, যারা 90 দশকে যারা ম্যাচিউরিটি নিয়েছিলেন, আমি তো কিশোর বয়সের ছিলাম, ছোট ছিলাম, তখন আন্দোলন হয়েছিল বাংলাদেশের রাজপথগুলোতে তসলিমা নাসরিনের বিরুদ্ধে। সে একজন নাস্তিক। নাস্তিক বলতে বাংলাদেশের যেটা বলা হয়ে থাকে, বাংলাদেশে যারা হিন্দুত্ববাদ, ইসলামকে ঘৃণা করে, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, তাদেরকে নাস্তিক বলা হয়। এখানে গ্রামাটিক্যাল অনেক সমস্যা রয়েছে। ইন্টারন্যাশনালিভাবে নাস্তিক যাদেরকে বলা হয় এবং আস্তিক যাদেরকে বলা হয়, যে সৃষ্টিকর্তা গডকে যারা বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক, আর যারা বিশ্বাস করে তারা আস্তিক। তো এখন এইখানে তসলিমা নাসরিন, হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদ, আহমদ না, কথার সাথে হুমায়ুন আহমদ তো আস্তিক ছিলেন, নাস্তিক না। হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, নীলিমা ইব্রাহিম, কবির চৌধুরী, আহমদ শরীফ বাংলার প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। তা এই ধরনের ব্যক্তিরা নাস্তিক হিসেবে পরিচিত। আরো হাজার হাজার রয়েছে, অপরিচিত রয়েছে অনেকে যারা মিডিয়া আসে না। এখন নাস্তিক হিসেবে যারা পরিচিত, তাদের ব্যাপারে যদি আমরা স্টাডি করি দেখতে পাবো যে তারা অ্যাকচুয়ালি হিন্দুত্ববাদে বিশ্বাসী, মুসলিমদেরকে পছন্দ করে না, ইসলাম বিদ্বেষী। তারা মূর্তি পূজায় বিশ্বাসী, ইসলামকে তারা পছন্দ করে না, কিন্তু তাদেরকে নাস্তিক বলা হয়। তো যাই হোক, সেই ব্যাখ্যায় যাচ্ছি না, লম্বা ব্যাখ্যায়। তসলিমা নাসরিন, আমাদের যখন আমরা ছোট ছিলাম, কিশোর বয়স, তখন বাংলাদেশে বড় ধরনের সোশ্যাল মুভমেন্ট হয়েছিল। এটাকে সামাজিক আন্দোলন বা ধর্মীয় আন্দোলন, এখন প্রোটেস্ট অফ সোশ্যাল মুভমেন্ট, এই সাবজেক্ট যে ইউনিভার্সিটিতে পড়ায় সেখানে ছাত্র শিক্ষকরা ভালো করে বলতে পারবে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে মুভমেন্ট, আন্দোলনটা হয়েছিল আসলে এটা কোন প্রকারের আন্দোলন। যাই হোক, আন্দোলন হয়েছিল
তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, সে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তো তার ব্যাপারে আমরা জানি, কিছুদিন পর বিভিন্ন নিউজ পাই সে ইউরোপেও পালিয়েছিল। তো বিভিন্ন জায়গায় সমস্যা পরে সে ভারতেই আশ্রয় নিয়েছে শেষ পর্যন্ত, লং টাইম ভারতে, মাঝখানে ভারতে ছিল, সেখান থেকে ইউরোপে চলে গিয়েছিল, আবার ভারতে এসেছে যতটুকু জানি, যদি ভুল না হয়ে থাকে। তো ভারতে সে আছে, তো সেও একজন বিকৃত চরিত্রের নারী, তসলিমা নাসরিন। এখন মুসলিম নারীদের নাম তাসলিমা রাখে, সে তসলিমা, জানি না এটার ব্যাপারে ব্যাখ্যা কেন। যেরকম শফিক রহমান রাখে, মানুষের রেহমান বানিয়েছে। এখন এই নামের দিকে যাচ্ছি না আলোচনায়, নামটা তো ইসলামী নাম, মুসলমানদের নাম। এই নারী MBBS পাশ করা একজন ডক্টর, চিকিৎসক, একাডেমিকভাবে সে এই টেকনোলজিক্যাল শিক্ষা তার রয়েছে, টেকনিক্যাল শিক্ষাটা তার রয়েছে ভালো। এতে বোঝা যায় তিনি ইংরেজিও ভালো জানেন, শিক্ষিত। তিনি লেখালেখি করেন প্রচুর, তার সে প্রতিভা রয়েছে। তার বিভিন্ন লেখার বই নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তার এই বইটই আমি কখনো পড়িনি, তবে বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকায় তার কলাম প্রকাশ হতো, এখন হয় কিনা জানি না, গত কয়েক বছর আগে থেকে, যেখানে বাংলাদেশের মানুষ তসলিমা নাসরিনের নাম শুনলে আটকে উঠে যে একজন নাস্তিক, সে বাংলাদেশে নিষিদ্ধ। সেখানে বাংলাদেশ প্রতিদিনে তার লেখা প্রকাশ করার সুযোগ করে দেয় এক্সপ্রেস মিডিয়া নামের কোম্পানি। এটা একটি মাফিয়া কোম্পানি, অলিগার্ক যাদেরকে বলা হয়, তাদের মিডিয়া, প্রিন্ট মিডিয়া বাংলাদেশ প্রতিদিন। সেখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তার একটা আর্টিকেল প্রকাশ হতো। এই আর্টিকেলগুলো আমি প্রায় পড়তাম। আমি বিভিন্ন নাস্তিকের লেখা পড়েছি, পড়ার সুযোগ হয়েছে। অনেক ইতর বদমাসের লেখাও পড়েছি, বোঝার জন্য যে কি বলতে চায়। তসলিমা নাসরিনের কিছু কিছু লেখা আমার ভালো লেগেছে। এটা শুনে অনেকে আবার আমাকে গালিগালাজ করতে পারেন। তার কিছু কিছু লেখা বোঝা গেছে যে সে অন্ধ হয়ে গেছে ইসলামের ব্যাপারে। সে তার যে ইসলাম বিরোধিতা করা, মুসলিম বিদ্বেষ, এটা সে একদম ব্লাইন্ড হয়ে গেছে। তার অন্তরটা বলে না, মোহর মেরে দেওয়া কোরআনে, জানি না, হয়তো বা কখনো তার হেদায়েত আসতে পারে। তো এই মহিলা লেখা আমি পড়েছি বাংলাদেশ প্রতিদিনে, যে পত্রিকাটাকে একজন আইনজীবী ব্যারিস্টার সরওয়ার হোসেন তিনি মাঝে মাঝে বলে থাকেন টেলিভিশন টকশোতে, বিভিন্ন জায়গায়, যে এটা হচ্ছে টয়লেট প্রতিদিন। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো এই তসলিমা নাসরিন তার ফেসবুকে লেখালেখি করেন। যখন 90 দশক ছিল, তখন বলা হয়ে থাকে আমরা অ্যানালগ যুগে ছিলাম, সাদা কালো যুগে। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু করা যায়, মানুষের হাতের মুঠে অনেক খোঁজখবর পাওয়া যায়, নিউজ পাওয়া যায়। তো তসলিমা নাসরিন ফেসবুক পেজে লেখালেখি করে, সেগুলো আমরা প্রায় দেখি। কয়েকদিন আগে একটা লেখা দেখলাম, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা তিনি লিখেছেন, শেখ হাসিনা স্টাইলে। তো শেখ হাসিনা ভারতে থেকে এখন বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা লিখছেন, বলছেন বিভিন্নভাবে। তসলিমা নাসরিনও বলছেন। এখন আমার প্রশ্ন, শেখ হাসিনাকে নিয়ে নানা প্রশ্ন, সন্দেহ কোথায় রয়েছে? সে তসলিমা নাসরিনের বাড়িতে, তার বাসাতেই কি শেখ হাসিনা আশ্রয়ে রয়েছে? সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। কারণ অনেকে মনে করবেন যে এখানে কেউ খুঁজতে আসবে না, কারণ একজন মহিলা, তো ওখানে তসলিমা নাসরিন, সেও একজন মহিলা, নিশ্চয়ই বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকে। তাকে তো গার্ডও হয়তো দেয়, নিরাপত্তায় থাকে, একটু অতিরিক্ত গার্ড দিয়ে তাকে সেখানে রাখা যেতে পারে। এখন এই দুই শয়তানের রেপ্লিকা কি এক জায়গায় আছে? এটা দেখা দরকার। আসসালামু আলাইকুম।